আনিসুর রহমান উত্তমের বোরে এরকম তার ফ্যাক্টরিতে কোপাইয়া হত্যা করা হয়েছে। আমি যখন সকাল 8টায় খবর পাই যে উত্তমের স্ত্রীকে কোপানো হয়েছে রাত 8টায়, তো তখন ও বলতেছিল যে মারা গেছে। আমি মনে হচ্ছে না মারা যাবো না, কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছে। তা আমরা যতটুকু বুঝতে পারছি যে মূলত ওকেই হত্যার উদ্দেশ্যে এখানে এসেছিল, এবং সেখানে ও প্রত্যেকদিন এশার নামাজের পর ওর বেকারিতে এসে ও কর্মচারীদের সাথে খোঁজ খবর নেয়। কিন্তু ওই দিন বৃষ্টি থাকার কারণে বাজারে আটকা ছিল। এই তখন ও ফোন করে ওর ওয়াইফকে ওই জায়গায় যাইতে বলে, শ্রমিকদের সাথে কথা বলতে বলে। এই সুযোগে ওই জায়গায় ওরা যায়, সেখানে না পাইয়া আমার যেটা মনে হয় যে তার ওয়াইফকে হত্যা করা হয়েছে, এবং এটার তীব্র নিন্দা জানাই। এবং আমি মনে করি যে এটা টার্গেট কিলিং, উত্তমকেই এটা টার্গেট করা হয়েছিল। সে বেঁচে গেছে, কিন্তু তার সহধর্মিণী আজকে নিহত হয়েছে। আমরা অবিলম্বে এইসব খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং এই গ্রেপ্তারের মধ্য দিয়ে সত্যিকারের সত্য উন্মোচিত হবে বলে আমি বিশ্বাস করি। আমি মগরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আলী জিন্না। আমার সেক্রেটারি আমার মামাতো ভাই আনিসুর রহমান উত্তম, মগরা ইউনিয়ন বিএনপি সেক্রেটারি। তার ওয়াইফ তার একটা ফ্যাক্টরি আছে, পাউরুটি ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে কর্মচারীরা কাজ করে। সে প্রতিদিনই নাকি ওখানে একটু দেখতে যায়। ওই যে প্রতিদিনের নিয়ত ওই দিনও দেখতে গেছে, তাদের সাথে হয়তো দেখতেছে। উনি নাকি হিসাব নিকাশের ব্যাপারে গেছে, বসছে। আমরা যতটুকু শুনছি যে কেবলি টেবিলে যে টুলে যে বসছে, হঠাৎ করে অতর্কিতে মুখোশ পরা অবস্থায় এসে তাকে আমরা মানে অ্যালোপ্যাথি তাকে কোপাইছে। তা আমরা আশা করব যে ইনশাল্লাহ এটার উপযুক্ত বিচার, মানে সকলের সহযোগিতায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর উপযুক্ত বিচার ও বিলম্বে ইনশাল্লাহ আমরা করবো এবং আমরা চাবো। আনিসুর রহমান উত্তম মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সে একটু ভালো মানুষ, তার ওয়াইফ খুব পরহেজগার ব্যক্তি। যারা এই নক্কার জন্য ঘটনা করছে তাদের আমরা অবিলম্বে শাস্তি চাই। প্রশাসনের মাধ্যমে আমরা চাই যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের ফাঁসির কাস্টে দাঁড় করানো হোক। এটা আমাদের গ্রামবাসী বা ইউনিয়নবাসীর দাবি। এশার নামাজের পরপরই শুনলাম যে আনিসুর রহমান উত্তমের বোরে এরকম তার ফ্যাক্টরিতে নৃশংসভাবে কোপাইয়া হত্যা করা হয়েছে। পরে আমরা এসে দেখি রক্তাক্ত অবস্থা, ওরে নিয়ে গেছে সদর হাসপাতালে। পরে ওইখান থেকে সংবাদ এলো মারা গেছে। তো আমরা এই হত্যাকাণ্ডের উপযুক্ত এবং সঠিক তদন্ত সাপেক্ষে আর উপযুক্ত বিচার চাই। খুব ভালো মানুষ, গৃহস্থ মানুষ। তার একটা সংসার আছে, আলাদা একটা ব্যবসা আছে। উনি রাজনীতি করে, ওই ফাঁকে ফাঁকে যে ব্যবসাটা একটু দেখে, এইটাই, তাছাড়া কোনোই নাই। আমরা এর বিচার চাই। আমি গার্জিয়ানের পক্ষে, আমি তার বড় ভাই, আনিসুর উত্তমের বড় ভাই হিসাবে আমি ন্যায্য বিচার চাই। যারা এই কাম করছে খুঁজা বাইর করে তাদের ফাঁসি হয়, এইটা আমাদের দাবি। 8টার সময় সংবাদ পেলাম যে উত্তম ভাইয়ের ওয়াইফে এই ঘরের মধ্যে কে বা কারা কোবাইছে, নিয়ে গেছে হাসপাতালে। সংবাদ পেলে হাসপাতালে গেলাম, হাসপাতালে যাওয়ার পরে তোমরা মৃত্যু সংবাদ পেলাম। এই করে থাকুক, সঠিক ঘটনা যেন উদ্ঘাটন হয়, তার সঠিক বিচারের জন্য পাই। এটা আমি এখানকার সামাজিক অবস্থা সম্পর্কে আমার জ্ঞান নাই, জানা নাই। এবং পারিবারিকভাবে সামাজিকভাবে তো ওই মহিলা ভালো লোক ছিল, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। তার স্বামীও নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজি পড়তো। কিন্তু তাদের যে কোনো শত্রু আছে, এটা কোনো গোপন শত্রু, এটা বোঝা বড় কঠিন। এই সম্পর্কে এটা মানে তদন্ত সাপেক্ষে বলা যাবে, তাছাড়া বলার কোনো সুযোগ নেই। আমি ন্যায় বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, খুনিদের বিচার চাই। ওই